এমনি ঘটনাটা কি হয়েছিল? আজকে অবিচরণ ভিলেজের অন্তর্গত দীনবন্ধু পাড়ার রবিচরণ দেববর্মা নামে এক রেগার শ্রমিক একটা প্রজেক্টের কাজ করার সময় কাজ চলাকালীন অবস্থায় কর্মরত অবস্থায় হঠাৎ মারা যান। ওনার বয়স 55 বছর। এমনি শারীরিকভাবে তো কোনো বা পূর্বে তার কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ নেই, শারীরিক সুস্থ নেই, কাজে গিয়েছিল, কিন্তু কাজ চলাকালীন অবস্থায় তিনি হঠাৎ মারা যায়। আমি এবং আমাদের অবিচরণ ভিলেজের ভাইস চেয়ারম্যান, জিআরএস, অন্যান্য অফিসিয়াল সহ ঘটনা আমরা পর্যবেক্ষণ করতে এসেছি। আমরা দেখেছি যে আজকে কাজ হচ্ছিল এবং কাজে হঠাৎ উনি কাজ চলাকালীন অবস্থায় উনি স্পটেই মারা যান এবং ওনাদের বাড়িতে এসেছি। আমরা দেখলাম উনি খুবই গরিব। আমি ওনার অ্যাকাউন্ট নিয়েছি, জব কার্ডও নিয়েছি। এখন ওনাকে কীভাবে আর্থিক সহযোগিতা করা যায়, আর্থিক সাহায্য করা যায় সে বিষয়ে আমরা দেখছি। ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জানতে পারলাম ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আছে। ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলে আমি ওনার ইন্স্যুরেন্স আছে কিনা, পিএম সুরক্ষা যোজনা যেটা রেগার প্রত্যেক শ্রমিকের একটা ম্যান্ডেটরি ছিল, সেই বিমা যোজনার আওতায় উনি অন্তর্ভুক্ত আছেন কিনা আমরা যাচাই করে দেখব। যদি থাকে তাহলে ইন্স্যুরেন্সের শর্ত মোতাবেক 2 লক্ষ টাকা উনি পাবেন। আর যদি ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে আমরা রেগার আইন মোতাবেক কি আর্থিক সাহায্য করা যায় ডিএম স্যারকে, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসারকে জানাবো, লিখিত জানাবো এবং স্টেটকেও কপি দেব। আমরা কি ইমিডিয়েট সাহায্য করা যায় তার ফিউনারাল কাজে, শ্রাদ্ধর কাজে বা এই যে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করার ক্ষেত্রে আর্থিক সাহায্য কীভাবে করা যায় আমরা দেখব। আমি এখনই অফিসে গিয়ে যাবতীয় অফিসিয়াল ফর্মালিটি পূরণ করে ডিস্ট্রিক্ট অথরিটিকে এবং স্টেটকে জানাবো। আপনার কাজটা কোথায় চলছিল? এটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ডে। আমি লোকেশনটা একটু দেখে বলছি। দীনবন্ধু পাড়াতে, ওয়ার্ড নম্বর 5। এমনি কটা থেকে কাজটা শুরু হয়? সাধারণত ওরা 8টা থেকে কাজ করে, সকাল ওরাই করে। রোদ্রে, প্রখর রোদ্রে অনেক সময় বিশ্রাম নেই, আবার বিকালে করে আর কি। ডেড বডিকে কোথায় নিয়ে গেছে? ডেড বডি তো যেহেতু স্পটেই ডেড হয়েছে, যার ফলে এমনি থানাকে জাস্ট ইনফরমেশন দিয়েছে। ওরা পর্যবেক্ষণ করার পরে যেহেতু স্পন্দন আর নেই, কনফার্ম হওয়ার পরে ওরা বাড়িতেই নিয়ে এসেছে আর কি। এখন বাড়িতেই আছে। হাসপাতালে নিয়ে গেছেন? হ্যাঁ, হাসপাতালেতে যাওয়ার সময় হয়নি। হাসপাতালে নেওয়ার সময় কিভাবে মারা গেছে? ওই রেগা কাজ করতে এখানে তো এরকম করে জায়গাতে মারা গেছে। কোন জায়গাটায়? ওই রাস্তায় যে ড্রেন করছি। কয়টা নাগাদ রেগা কাজটা চলছিল? কয়টা নাগাদ, কয়টার সময় রেগা কাজটা চলছিল? 9:30 নাগাদ রেগা কাজ করতে গেছে না? আপনি কি লাগে? আপনি কি লাগে তাই না? বাটি চাল আমার মই ডাকি
মানে বাড়ি জানা বাটি বয়স কত? টানে নে হুম, বয়স 60-65 মতো 60-65। নাম কি ওনার? রবিচরণ দেববর্মা। ওনার ছেলে মেয়ে আছে? ছেলে আছে মেয়ে নাই, ছেলে 3 ভাই। ছেলে 3 ভাই না? এই এলাকার নাম কি? এই এলাকার নাম কি? দীনবন্ধু পাড়া দীনবন্ধু পাড়া। কোন পঞ্চায়েত? অভিশন পঞ্চায়েত ডিসি ভিলেজ কত ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড না? যে মারা গেছে এদিকে রেগা করণের সময় মারা গেছে নাকি? হরেগা করণ রেগা রেগা চলাকালীন মারা গেছে? মারা গেছে। কেউ বা কারা আয়ে দেখছেন নি? ওই তো রেগার মাস্টার যারা করায় তারা তো পুরো তুলে নিয়ে গেছে। হুম নেট তুলে নিয়ে গেছে। আর এরপর এখন তো আপাতত ভিডিওর মাধ্যমে বা মেম্বার সেম্বার মাধ্যমে আমরা এখন দেখাইতেছি এরা যা কই আমরা এখন এর ঘরে কিচ্ছু এর ঘরে কিচ্ছু নাই, কেউ নাই। তোমার 3 জন আসছিল, 3 জনের মধ্যে সূর্য বাইরে মানে ডেলি লেবার কাজ করে আর কি। লেবার কাজ করে না? সংসার করে চলে না? চাকরি টাকরি নাই, সুবিধা নাই, তো একলা আছে। মানে কত বয়স কত হইব? বয়স এমনি ধরেন 60 60-65। তারপরে 3 জন ছেলে বাইরে? কোনো কোনো ইয়ে নাই, কোনো বৃদ্ধ ভাতা পায় না, ঘরে জায়গা কোনো সরকার পাইছে না, ওখানে পর্যন্ত সরকারি করগুলো কোনো এখন পাইছে না। যদি তার ফলে একজন বাইরে কাজ করে ওই আর কি। এখন বর্তমান সরকারকে কি বলবেন আপনারা? বর্তমান সরকার তো আমরা চাই যে একটু সাহায্য, গরিব সাহায্য পাইলে ভালো। আমার আপনার নাম? মঙ্গল দেববর্মা। মঙ্গল দেববর্মা। যে মারা গেছে ওনার নাম? রবিচরণ দেববর্মা। রবিচরণ দেববর্মা। অসংখ্য নাম। এই গ্রামের নাম কি? দীনবন্ধু পাড়া কত ওয়ার্ড? 5 নং ওয়ার্ড। 5 ওয়ার্ড। তারপরে এখানে যে জায়গা যে মারা গেছে এখানে কি কোনো পঞ্চায়েতের সেক্রেটারি আর এলাকায় চেয়ারম্যানরা ছিলেন নি এই সময়? চেয়ারম্যান তো নাই, তবু ওই মেয়েটা আছে, ফটো যে তোলেন সময়টা ফটো তুলছে এই সময় মারা গেছে। টানে ও ফটো তোলার পর মারা গেছে না? না ফটো তোলেন সময় টানেন তোলে না, অন্য লোকে তোলে সময়। এ সময়